যেটা আসলে স্বাধীনতার চেতনা ছিল না সেটাকে বানিয়ে নতুন একটা মুজিবিজমের বাংলাদেশের কালচারাল ফাইট দিয়ে সেটাকে কিভাবে ঠেকানো যায় সেই প্রজেক্টের একটা বিস্ফোরণ ছিল আমার কাছে মনে হয় এই শাপলাকে দমন করার জন্য। 12, 13, 14 বছর পরে এসে যে জিনিসটা হয়েছে এটার মোদ্দা বিষয় হচ্ছে কালচারাল ফাইট ছিল। এটা আমাদের বাংলাদেশের একটা চমৎকার বই লিখেছেন মাহমুদুর রহমান সাহেব, দ্য স্ট্রাগল ফর বেঙ্গলি মুসলিম। মানে বেঙ্গলি মুসলমানরা তাদের নিজস্ব কালচারাল ফাইট স্টিল গোয়িং অন। তারা যেভাবে বাঁচতে চায় তাদের কালচার নিয়ে তাকে সেভাবে করতে দেওয়া হয় না, নানা রকম ভাবে চেকিং করে তাকে রাখা হয়। আমি শাপলাকে একটা কালচারাল ফাইটের একটা পার্ট হিসেবে দেখি এবং অসাম্প্রদায়িক চেতনার নাম দিয়ে ইন দ্য নেম অফ লিবারেশন ওর স্পিরিট, যেটা আসলে স্বাধীনতার চেতনা ছিল না সেটাকে বানিয়ে নতুন একটা মুজিবিজমের বাংলাদেশের কালচারাল ফাইট দিয়ে এই অঞ্চলের মুসলমানদের যা আপব্রিঙ্গিং সেটাকে কিভাবে ঠেকানো যায়, সেটাকে কিভাবে ডিসহিউম্যান করে উন্মানুষ করে বানানো যায় সেই প্রজেক্টের একটা বিস্ফোরণ ছিল আমার কাছে মনে হয় এই শাপলাকে দমন করার জন্য। এটা ছিল বেসিক্যালি আমি শাপলাকে একটা প্যারাডাইম শিফট দেখতে পারি যে বাংলাদেশের মুসলমান এস্টাবলিশ আলট্রা সেকুলার, যারা আমি বলবো উগ্র লিবারেল সেকুলার যারা ছিল, যারা ইন এ নেম অফ লিবারেলিজম তারা ইসলামকে সাপ্রেস করতে চায়, তাদেরকে এনকাউন্টার দেওয়ার জন্য শাপলা প্যারাডাইম এসেছিল 2013 সালে। তো আমরা বিশ্বাস করি এই শাপলার যে স্পিরিট, এই অঞ্চলের মানুষের যে কালচারাল ফাইট সেটা জারি থাকবে। এইটাকে অবশ্যই আমাদের জাস্টিসে নিয়ে আসতে হবে, কারণ আর যতটুকু হিস্ট্রি জানা আছে এই বেঙ্গল মুসলমানরা কখনো অসহনশীল নয়। ইন্ডিয়ান যেভাবে উগ্র দেখাচ্ছে এরকম বাংলাদেশের মুসলমানরা না। বাংলাদেশের মুসলমানরা আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা এই অঞ্চলে হিন্দুদের প্রোটেকশন দিয়েছি। আমার বাড়ির পরের বাড়ি থেকে হিন্দু বাড়ি, কোনোদিনও ছোট থেকে নামাজ পড়ি, কোনোদিনও মনে হয় নাই যে একটা হিন্দু পরিবারকে হিট করতে হবে। দিস ইজ নট দ্য Islam. Islam is a civilizational values. It accommodate all this stuff. It's many cultures, many religions, and peacefully they exist in the countries of Islam. So সুতরাং এইভাবে ইসলামকে টেকিং করা হয় না, বরং বিশ্ব কালচারাল হেজুমোনিয়াল পার্টগুলা আমাদের এখানে ব্রাহ্মণ্যবাদের মাধ্যমে বাংলাদেশে তারা কিভাবে এখানে ডমিনেট করবে, কারা কারা তাদের জন্য পাওয়ার থ্রেট হবে, এই মুসলমানদেরকে এক্সিকিউট দমন করার জন্য নানা টেকিং করা হয়। সুতরাং আজকের এই সেমিনার থেকে আমার দাবি, আমাদের এই ফাইটটা এখনো এস্টাবলিশ হয় না, এর কারণ আমাদের এই বেঙ্গলি মুসলিম কালচারটা এখনো সোসাইটিতে এস্টাবলিশ হয় নাই, বরং একটা নেম অফ বেঙ্গলি ন্যাশনালিজম, দ্য বেঙ্গলি কালচার আমাদেরকে একটা সাপ্রেস করা হয়েছে। আমার বিশ্বাস এখানকার স্কলাররা এটা ডিফাইন করবেন আমাদের বাঙালি মুসলমানদের কালচারাল ফাইটটাকে কিভাবে চালু রাখা যায়।